ওয়েলকাম টু গৌতম গম্ভীর স্যার। গৌতম গম্ভীরের এরাতে স্বাগতম সবাইকে। হ্যাঁ, এখানে আপনি বলারকে ব্যাটার হতে দেখবেন, ব্যাটারদের অলরাউন্ডার হতে দেখবেন, ব্যাটারদের বলার হতে দেখবেন। তো ভিডিওটা ঢোকার আগে সবাইকে বলি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ এরকম ভিডিও শুধুমাত্র আমার চ্যানেলেই পাবেন বাংলাতে। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে একটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। তো চলুন ঢোকা যাক। টিম ইন্ডিয়া প্রথমে আজকে ব্যাটিং করতে এসে 137 রান বানান 9 উইকেটে। সেখানে শুধুমাত্র একটু গিল 37 রান না 39 রান করেছিলেন, আর রিয়ান পরাগ দুটো ছক্কা মেরেছিলেন। ওয়াশিংটন সুন্দর একটু ভালো সহযোগিতা করেছেন, কিন্তু তারপর সবাই ভাবছিল যে শ্রীলঙ্কা তো এই ম্যাচটা ইজি বের করে নিয়ে যাবে, কিন্তু না বস, এখানে ম্যাচের পিচ কন্ডিশন খুবই কঠিন ছিল। এখানে পিচের কন্ডিশন এবং আউটফিল্ড সমস্ত কিছু আজ ম্যাচে কঠিন ছিল এবং বলারদের ফেভারে ছিল। তো শ্রীলঙ্কা প্রথম ব্যাট করতে এসে তাদের 58 রানে প্রথম উইকেট পড়ে। হ্যাঁ, 58 রান, অনেক দেরি হয়ে গেছিলো, ভারতের কোনো জেতার মুহূর্তই ছিল না। তারপর 100 রানে 1 উইকেট থাকে, 100 রানে 1 উইকেট টোটাল। আর তারপর 137 রান করতে গিয়ে তাদের পুরো 20 ওভার লেগে যায় এবং তাদের উইকেট সব ঘটাঘট করে পড়ে যায়। এবং এর কারণটা হচ্ছে ভারতীয় বোলিং লাইন আপ, ভারতীয় বলারদের বোলিং লাইন আপ না, ভারতীয় ব্যাটারদের বোলিং লাইন আপ। কথাটা বলছি কারণ আপনারা সবাই জানেন যে আজকে রিঙ্কু সিং 19তম ওভার করতে এসেছিলেন এবং সেখানে প্রথম বল ডট, দ্বিতীয় বলে একটা অসাধারণ বল করেন এবং পেরেরা আউট হয়ে যান উপরে মারতে গিয়ে। তিনি নিজেই কটন বল ধরে ফেলেন, আর তারপর লাস্ট ওভারে 6 মারতে গিয়ে ওখানে শুভমান গিলের কাছে ক্যাচ আউট দিয়ে দেন শ্রীলঙ্কার প্লেয়ার। এবং তারপর সূর্যকুমার যাদব নিজে বল করতে আসে। সবাই ভাবে যে এই কী করছে, পাগলের মতন ধ্যান ধারণা। এখানে মোহাম্মদ সিরাজ মাত্র 3 ওভারে 11 রান দিয়েছেন। তো মোহাম্মদ সিরাজের উপর মতন বলারকে না দিয়ে সূর্যকুমার যাদব একজন পার্ট টাইম স্পিনার না, একজন কোনো মতেই বলারের মধ্যেই পড়ে না, সে এসে 2 উইকেট নিয়ে যাবে এবং সুপার ওভার পর্যন্ত নিয়ে যাবে। তারপর ওয়াশিংটন সুন্দর সুপার ওভারে বল করেন এবং 2 রান দেন, 2 উইকেট নিয়ে নেন। আর তারপর খেলা শেষ। তারপর সূর্যকুমার যাদব একটা 4 মেরে দেন, সিরিজটা ইন্ডিয়া জিতে যায়। কিন্তু এখানে কথা হচ্ছে যে গৌতম গম্ভীরের এরাতে আমরা কিন্তু একটা দুটো সুনীল নারিনকে পেতে চলেছি। তার মধ্যে সুনীল নারিন সূর্যকুমার যাদব হতে পারেন, সুনীল নারিন রিঙ্কু সিংও হতে পারেন এবং সুনীল নারিন রিয়ান পরাগও হতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, রিয়ান পরাগ কিন্তু আজকে 144 স্ট্রাইক রেটে খেলেছেন। হ্যাঁ, 144 স্ট্রাইক রেটে 2 6 মেরেছেন। তো এটা ভারতের একটা ভালো খোঁজ এবং ভারতের সবাই নিন্দা করছিল, ক্রিটিসাইজ করছিল যে রিয়ান পরাগ হয়, রিয়ান পরাগ, এমনকি আমিও করেছি। কিন্তু গৌতম গম্ভীরের কাছে বস সবাই ভুল। উনি জানেন, উনি এত ট্যাকটিক্সে এত স্ট্রং যে উনি খেলাটাকে বুঝতে পারেন যে কে কীভাবে কার মধ্যে থেকে কী ট্যালেন্টটা নিতে হবে সেটা তিনি বোঝেন, এবং তিনি কোন সময় কোন প্লেয়ারকে বলিং দিতে হবে, কোন সময় কোন প্লেয়ারকে আগে পাঠাতে হবে, ব্যাটিংয়ে দিতে হবে, তো তিনি সেটা বোঝেন। আর সূর্যকুমার যাদব প্রথম ক্যাপ্টেন হিসাবে কিন্তু প্রথম ক্যাপ্টেন এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গেও খেলেছেন, এর আগে সাউথ আফ্রিকার সঙ্গে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি খেলেছেন। কিন্তু এই ম্যাচটা তথা এই সিরিজটা কিন্তু আলাদাই জনক ছিল, কারণ এটা শ্রীলঙ্কার তাদের ওয়ার্ল্ড কাপ টিমের মতো টিমকে নিয়ে তারা খেলছে। আর এই ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন আগের ম্যাচে 1 বলে 0 করেছেন, আর আজকে 4টে বল নিয়েছেন, 0 রানে করেছেন। সবাই জাস্টিস করছিল, কিন্তু সবাই এখানে সঞ্জু স্যামসনের কথা বলে, কিন্তু সঞ্জু স্যামসন কিন্তু উনি যেটুকু মৌকা পান সেটুকু কিন্তু তিনি কাজে লাগাতে পারেন না। তো তার উচিত যে আমাকে তো কম মৌকা দেওয়া হয়, আমাকে কম মৌকাতে কীভাবে আমি ভালো রেজাল্ট করব এবং কীভাবে আমাকে ভালো খেলে দিতে হবে দলকে, সেটা কিন্তু সঞ্জু স্যামসন করেন না। আর এখানে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে দেখে শেখা উচিত, কারণ ওয়াশিংটন সুন্দর কিন্তু 2টো ম্যাচে চান্স পায়নি, 3 নম্বর ম্যাচে পেয়েছেন, 2টো উইকেট নিয়েছেন, 4 ওভারে 25 সামথিং নাম দিয়ে 2টো উইকেট নিয়েছেন, আর হচ্ছে ব্যাটিংও ভালো করেছেন, আর সুপার ওভারে এসে 2টো উইকেটও নিয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচও হয়ে গেছেন। আমার মতে যদি আরেকটা ম্যাচ যদি খেলতেন উনি আরও 2-3টে উইকেট নিতেন এবং ম্যান অফ দ্য সিরিজও হয়ে যেতেন। কিন্তু সূর্যকুমার যাদব অ্যাজ এ ক্যাপ্টেন তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। আর ভারতের জন্য কিন্তু একটা টেনশনের ব্যাপার থেকেই যায়, কারণ রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে কিন্তু রান আসছে না, ব্যাটিং নিয়ে কিন্তু অনেক ফ্লপ দেখা যাচ্ছে। এটা তো কোনো মতে নয়, একটা ম্যাচ বেরিয়ে গেছে, কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সঙ্গে কিন্তু ওডিআইতে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে জিততে হবে এবং চ্যাম্পিয়নশিপেও আমাদের জিততে হবে, এবং যেটা ইংল্যান্ডের সঙ্গে ভবিষ্যতে খেলা হবে টেস্ট ম্যাচে, সেগুলোতে আমাদের প্রিপারেশান নিতে হবে। এবং রিঙ্কু সিংয়ের ব্যাটের থেকে কিন্তু এখনও রান আসছে না, একটু তিনি বোলিংয়ের জোরে আজ ক্রিটিসাইজের হাত থেকে বেঁচে গেছেন। কিন্তু আমার মতে ভাই এটা একটা সত্যি একটা চিন্তা করার বিষয় যে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে কিন্তু রান আসছে না।
তো দেখা যাক ভবিষ্যতে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে রান কি সামনের দিনে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার 2-3 ম্যাচ পরেও আসতে পারে। তো এটা তো দেখার বিষয়। তো সামনে অর্থাৎ 2 দিন পরেই হচ্ছে আমাদের ওডিআই সিরিজ শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, এবং সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অন্যান্য প্লেয়াররা কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে, এবং দেখা যাক এই সিরিজটা মনে হয় আমরা জিতেই যাব। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।